এতদিন পর্যন্ত ছোট ছোট অল্টারনেটরে এটা আগে গবেষণা করেছি, অল্টারনেটরে প্রয়োগ করে দেখেছি। দেখার পরে যখন সফল হয় তখন আমি ডিজেল জেনারেটারে যাই ক্ষুদ্র পরিসরে। সেখানে সফলতা আসার পরে আমি তখন আমার আরও 2টা সেট আপ করে বুয়েটের সাথে যোগাযোগ করি। তো বুয়েটে আমি 2টা সেট আপ প্রদান করি এবং বুয়েট দীর্ঘ সময় গবেষণা করে তাদের রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টে দেখা যায় যে প্রচলিত সিস্টেমে যেখানে 1595 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় 932 মিলিলিটার ডিজেল, সেখানে আমার সিস্টেমে আমার থিওরিতে 2070 ওয়াটের জন্য খরচ হয় 894 মিলিলিটার ডিজেল। অর্থাৎ প্রায় একই পরিমাণ ডিজেল খরচে 30% পর্যন্ত আউটপুট বেশি পাচ্ছি আমরা। এবং আমি এই প্রযুক্তিটা শিল্প মন্ত্রণালয়ে প্যাটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তরে আবেদন করি প্যাটেন্টের জন্য। ওনারা দীর্ঘ সময় যাচাই বাছাই করে অবশেষে প্যাটেন্টটা পাবলিশ করেছে, যেটা শিল্প মন্ত্রণালয় ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। জ্বালানি সাশ্রয়ী জেনারেটর নিয়ে আজকে বিজ্ঞান মেলায় আমরা জানি যে শক্তি তৈরিও করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না, শক্তি শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করা যায়। যেমন আমরা এই ইঞ্জিনটাতে আমরা পাইতেছি এই ইঞ্জিনটাতে আমরা ডিজেল জ্বালিয়ে পাইতেছি যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিটাকে আমরা অল্টারনেটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তি রূপান্তর করতেছি। এখন এই বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে গিয়ে আমাদের অল্টারনেটরে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে 8টা বিষয়ে লস হয়, যেমন আর্মেচার কপার লস, ফিল্ড কপার লস, এডি কারেন্ট লস, হিস্টেরিয়াস লস, ফিকশন লস সহ 8টা লস হয়। কিন্তু এর বাইরেও আরও 2টা লস হয়, যে 2টা লস সম্পর্কে আমরা এতদিন পর্যন্ত অবগতই ছিলাম না, জানতাম না। আমার দীর্ঘ গবেষণা আমি এই 2টা লস ফাইন্ড আউট করি এবং যখনই এই 2টা লসে ফাইন্ড আউট করে সলিউশন প্রোভাইড করতেছি, তখনই আমাদের আগের চাইতে একই ইঞ্জিনে আমাদের জ্বালানি সাশ্রয় হইতেছে প্রায় 25 থেকে 30% পর্যন্ত। যদি সরকার এই প্রযুক্তিটা নিয়ে এগিয়ে এই প্রযুক্তিটা আরও উন্নত গবেষণার মাধ্যমে আমাদের পাওয়ার প্ল্যান্টগুলোতে কাজে লাগানোর মতো করে করা যায় এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের এটা যেমন বিদেশের কাছে আমরা এই প্রযুক্তি বিক্রি করে যেমন বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো, তেমনই করে আমরা জ্বালানি সাশ্রয় করে প্রতি বছর প্রায় বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে হাজার হাজার কোটি টাকা জ্বালানি সাশ্রয় করতে পারবো, যেটা আমাদের দেশের জন্য এবং জাতির জন্য কল্যাণকর হবে।